পুলিশের মহারানী আইসা বাড়ি মাল সামানা সব নিছে। কেন নিছে? কেন নিছে? সে অন্যায় করছে, নিশ্চয় অন্যায় করছে। হ্যাঁ, সে এই জলিল পণ্ডিতের মেয়ে স্মৃতি রানী, সে অন্যায় করছে। অন্যায় করে আজকে পুলিশের মাধ্যমে আইসা বাড়ির মাল টাল সব নিছে। বসাবসির একটা ডেট হয়েছে, ডেটের আগে কেন যে পুলিশ ডেট দিছে ওই প্রশাসন কেন আইসা ওকে নিয়ে মালামাল নিয়ে গেল? রবিবারে বসার ডেট ছিল, বৃহস্পতিবারে কেন নিয়ে গেল? আর মালামাল অনেক কিছু নিয়ে গেছে, সাথে আমার টাকা ছিল, বাসায় জলিল পণ্ডিতের টাকা ছিল, সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। আপনার 5 লাখ টাকা ছিল, 5 লাখ টাকা সব নিয়ে গেছে। দর্শক, ওই কুলাঙ্গার মেয়ে হচ্ছে আজকে প্রশাসন দিয়ে তার বাসার যেই মালামাল ছিল নিয়ে গেছে। সে তার বাবা মারা গেছে, এই বাড়িতে থাকবো না, বুঝেন দর্শক, সে এই বাড়িতে থাকবো না, সে তার মালামাল প্রশাসনের মাধ্যমে নিয়ে গেছে। এই জন্য এলাকাবাসী সবাই উত্তাল হয়ে গেছে। এই জলিল 1.5 বছরের সন্তান পরকিয়া কইরা মাইরা ওই ছেলের সাথে আজকে ঘর করে। আমি আমার সকল নেতাদের কাছে বিচার চাই, কেউ যদি বিচার না করেন আমি কিন্তু বিচার হাতে তুলে নিতে বাধ্য হবো আমার ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য। এবং এখানে আমার 50 লক্ষ টাকা, এলাকার জনগণকে জিজ্ঞাসা করবেন, যদি আমার কোনো টাকা পয়সা না থাকে আমি কিছু চাই না, আপনারা ন্যায্যটা বিচার করেন। আমার এই এলাকার লোকজন মাটিটা পর্যন্ত সাক্ষী, যদি কেউ বলে যে আমার কিছু নাই তাহলে আমার দাবি নাই। আপনারা ঠিক করে সবার কাছ থেকে একটু জানেন আমার টাকা পয়সা নাই, ঠিক করে জানেন। আচ্ছা সব ঠিক আছে, আজকে আপনারা মাল নিতে দিচ্ছেন কে? বাধা দিবেন না? হ্যাঁ, আমরা বাধা দিচ্ছি। এর সাথে জড়িত কারা? জড়িত কারা? জড়িত কারা? হ্যাঁ, জড়িত কারা? টাকা খাইছে, টাকা খায় কারা? হ্যাঁ, এই বিচারের আগে টাকা খায় মাল হয়ে গেছে। হ্যাঁ, সেটাই সেটাই। এই কুলাঙ্গার মায়া আজকে অবৈধভাবে বাসা থেকে যা সবকিছু নিয়ে আইছে। আচ্ছা দাঁড়ান, হুমকি দিছে, আচ্ছা ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফুটবলার সাকিব। এই মুহূর্তে অবস্থান করছি শশী ভীষণ জলিল নানার বাড়ির উঠানে। আপনারা দেখতে পাচ্ছেন জলিল নানার কবরটা পিছিয়ে রয়েছে। আজকে একটা ঘটনা ঘটছে, এই জন্য হচ্ছে ভিডিওটা চালু করা। সেই ঘটনাটাই আপনাদেরকে জানাবো। জলিল নানার যে কুলাঙ্গার মেয়ে আছে, যে তার বাবার লাশ এখানে মাটি দেওয়ার কারণে সেই ঘরে থাকবে না, সে চলে গেছে এখান থেকে। সে আজকে অবৈধভাবে পুলিশ প্রশাসন নিয়ে এসে তার এই ঘর থেকে প্রয়োজনীয় কিছু মালামাল নিয়ে গেছে। এমনকি এখানে দেখতে পাচ্ছেন তার আগের ঘরের যে জামাই আছে খোকন আঙ্কেল, এবং তার স্মৃতির যে সৎ বোনেরা আছে এবং সৎ ভাইরা আছে, তারা সবাই এখানে আছে। আজকের মূল ঘটনাটা কি হয়েছে সেটা জানার চেষ্টা করবো ওদের কাছ থেকে। ও আমাদের নামে একটা মামলা করে, যেদিন ওর বাবা মারা গেছে লাশ বাধা দিছিল। লাশ বাধা দেওয়ার পরে অনেক মিডিয়া ছিল, অনেক জনগণ ছিল, সেখানে আমার কিছু দেনা পাওনা ছিল। সবাই বলছে যে আমরা ডিসিশন দিমু, এখন লাশ মাটি দিতে দাও। তারপরে আমি দিছি। এরপরে ওই থানা পুলিশ প্রশাসন ওকে আলামিনকে, ওর পরকীয়া প্রেমিক আলামিন আর স্মৃতিকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওরা কোন সাহসে ওরা থানায় যায় আমাদের 11 জনের নামে নিরীহ যারা না ভাঙচুর করছে এরকম মানুষের নামও মামলা দিছে টিউনু বরাবর। তা আমি এতটুকু দাবি করব প্রশাসনের কাছে এবং সকলের কাছে। আমার দাবিটা হচ্ছে এটা, ও যে মামলা করছে টিউনু বরাবর, ম্যাজিস্ট্রেট কোর্টে করছে এবং ম্যাজিস্ট্রেট নির্বাহী কোর্টে করছে, 3 জায়গায়, এবং থানায় আমাদের নামে জিডি করছে। যা সব মানলাম, ও করছে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থায় যাইতেছি বা যাব। এখন আমাদেরকে নতুন একজন সেকেন্ড অফিসার আসছে বা দারোগা, নাম হচ্ছে দেলোয়ার, থানার নাম হচ্ছে দেলোয়ার। উনি আমাদেরকে, আমার শফি ভাই এবং শাহনাজ আমাদেরকে বারবার বলছে যে আপনারা একটা মিডিয়া আসেন। এই মিডিয়া আসার জন্য আমরা একটা সময় নিছি, ঠিক আছে, ওনার কাছ থেকে একটা সময় নিছি। গত রবিবারে একটা মিডিয়া হবে, ওই বসাবসি হবে, বসাবসি ফয়সালা হবে। এটা হচ্ছে দারোগা ডেট দিছে, বসাবসি হবে। কিন্তু রবিবার তো দূরের কথা, আজকে মাত্র আমরা মানছি যে রবিবারে বসবো, আজকে মাত্র বৃহস্পতিবার। আজকে দারোগা সহ ওই যে দারোগা ভার দিছে, মানে রবিবারে বসাবসি হবে, সে দারোগা আজকে বৃহস্পতিবারে কেন
আজকে ওকে নিয়ে আইসা এবং সাংবাদিক নুমান সহ আইসা এই মালামাল নিয়ে গেছে। পিছনে তালা মারা ছিল, পিছনের তালাটা পর্যন্ত কেটে ফেলছে। ওরা অনেক খারাপ লোক, ওরা হয়তো আমাদের নামে মামলা দেওয়ার ফেলানো করতেছে, লুট মামলা দিতে পারে। এজন্য আমি বলবো আমার শশীভূষণ থানার সেকেন্ড অফিসার দেলোয়ার স্যার, আপনি একটা তদন্ত আপনি একটা ভার দিচ্ছেন যে অবশ্যই আমাদেরকে ডাইকা রবিবারে বসাবসি করবেন। আজকে বৃহস্পতিবার আপনি কেন ওদেরকে নিয়ে আইসা এই মালামাল এই বৃষ্টির ভিতরে নিলেন? এবং আমরা খবর পেয়ে সেখানে আসি, আমরা বাধা দেই। এই বাধা দেওয়ার ভিতরে দেলোয়ার স্যার এবং অন্যান্য প্রশাসন মিল্লা, আগে ছিল 2 জন, এরপরে 10-12 জন প্রশাসন থানা থেকে আসছে আইসা ওকে সহ, এবং ওই গাড়ি বইরা মালামাল কি নিছে আমরা জানি না, অনেক কিছু নিয়ে চলে গেছে। কিন্তু এই মালামাল আমার, এই ঘর আমি করছি, আমি এই ঘরে আমার টাকা, সামনের ঘরটা আমি করছি, এই এলাকার সবাই জানে। ঠিক আছে, আমি সকলের কাছে বিচার চাই এবং রবিবারে বসাবসি হবে। বৃহস্পতিবারে কেন মালগুলা নিয়ে গেল দারোগা সহ, এটা আমার দাবি। এটা আপনারা তদন্ত করেন এবং আমার টাকা পয়সা আছে কিনা এই এলাকার একটু তদন্ত করে জানেন আপনি। আজকে আমার জন্য মামলা কইরা আজকে আইসা ঘরের মাল আমার প্রশাসন আইনা ঘরের মাল সব নিয়ে গেছে। এখন কিভাবে বসার কথা ছিল রবিবারে, এখন বসার কথা কয়া এখন প্রশাসন আইসা মাল আমার সব কিছু গর্তেনে লয়ে গেছে। আমি বালা দিয়েছি মাল নাম ছিল গাছ ফালাইছি, দারোগা আমার হুমকি দিছে আমার ওই বাইনার লইয়া দিব, মারা মাল দিব, দারোগা আমার হুমকি দিছে। আবার 5 লাখ টিয়া ছিল, এটিয়া হচ্ছে লয়ে গেছে। এই প্রশাসন কেন রবিবারে বসাবসি করিয়া কেন সাংবাদিক নুমান সহ এবং প্রশাসন এই 10-12 জন প্রশাসন সহ এই মালামাল দিয়ে দিছে? এটা উপরের নেতাদের কাছে আমার দাবি, তারা যাতে এই তদন্ত করে কেন দেওয়া হলো, এবং এই দাবি আমার এবং আমার এলাকাবাসী সবার। এখানে মেন কাহিনীটা হচ্ছে একটা বসাবসি তারিখ পড়ছে রবিবারে, তার আগে এই স্মৃতি কুলাঙ্গার স্মৃতি মেয়ে পুলিশ প্রশাসন নিয়ে এসে তার বাড়ির মালটাল নিয়ে গেছে। তার আগের ঘরের যে খোকল আঙ্কেলের অনেক গুরুত্বপূর্ণ টাকা পয়সা ছিল, এবং আমার যে নানা জলিল যিনি মরহুম তার অনেক কাগজপত্র ছিল, গুরুত্বপূর্ণ টাকা পয়সা ছিল, সব কিছু নিয়ে গেছে। তো দেখেন কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে কয়দিন। এই বৃষ্টির ভিতরে এই কুলাঙ্গার মেয়ে যে অবৈধ কাজ করছে, এই অবৈধ কাজের তীব্র নিন্দ প্রতিবাদ জানায় আমরা এলাকার যারা সাধারণ মানুষ আছে তারা। এমনকি এই বৃষ্টির ভিতরে একদম তালা ভাঙ্গা এই ঘরের সব মাল নিয়ে গেছে, কারণ একটা বসাবসি হওয়ার কথা ছিল, তো বসাবসি হয় নাই। আমরা এলাকার মানুষ যারা আছি তারা হচ্ছে আমাদের উপজেলা টিউনো ছাড়ের কাছে রিকোয়েস্ট করছে, আপনারা এটা একটা সুষ্ঠু বিচার দিবেন এবং এটা আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই, যাতে করে হচ্ছে কুলাঙ্গার মেয়ের বিচার চাই। আজকে যে ঘটনা ঘটছে এই ঘটনার তীব্র নিন্দা জানাই, কারণ অনাকাঙ্ক্ষিতভাবে ঘরে পুলিশ প্রশাসন নিয়ে আইসা এভাবে মাল টাল নিয়ে যাওয়াটা কোনো প্রশ্নই আসে না। এই একমাত্র কুলাঙ্গার মেয়ে যে হচ্ছে 5 মাসের বাচ্চা রেখে যে ভোলা আবাসিক হোটেলে তার 5 মাসের বাচ্চা রেখে ধরা খায়, তারপর ওই বাচ্চা আর বাঁচেনি, সেখান থেকে এলাকার মানুষ তার উপরে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। দর্শক, আপনারা আজকের ঘটনাটি জানছেন এবং এই কুলাঙ্গার মেয়ের বিষয়ে কিছু কথা বলে যান। রবিবারে বসার কথা ছিল, আজকে বৃহস্পতিবার ঝড় তুফানের দিন প্রশাসন আইসা স্মৃতি আইসা মাল আমার সব লুটপাট করে তালা ভাঙ্গা সব মাল আমার নিয়ে গেছে। আমার বাবারে খুন করেছে এবং ওর ছেলেরে খুন করেছে, আমার ভাইকে খুন করেছে। এই খুনির বিচার না পাইতে কেন মাল আমার গর্তেনে নিয়েছে? আমরা এটার বিচার চাই। আমার বাবার 5 লাখ টিয়া ছিল, খুনির বিচার চাই, খুনির বিচার চাই। দর্শক, এটার একটা সুস্থ বিচার হওয়া উচিত, কারণ এই কুলাঙ্গার মেয়ে প্রতিনিয়ত যে অন্যায় অবিচার করে এগুলা সত্যি খারাপ লাগে। আপনারা ভালো